এই মুহূর্তে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তার মন্তব্যকে কেন্দ্র করে চর্চা চলছে। তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যিনি আইনজীবী তাকে তিনি কথা বলেছেন। তিনি শুনতে পেয়েছেন যে কারোর মাথা ফেটেছে, কেউ আক্রান্ত হয়েছে ইডির আধিকারিকরা, এবং সেই ঘটনা নিয়েই তার কড়া পর্যবেক্ষণ জানিয়েছেন বিচারপতি। এজলাসে বসেই বিচারপতি সন্দেশখালির ঘটনার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন যে তদন্তকারীরা যেভাবে মার খেয়েছেন, তাদের যেভাবে মারা হয়েছে, তাতে এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে এবং তিনি বুঝতে পারছেন না রাজ্যপাল কেন এই সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছেন এই পরিস্থিতিটা ঘোষণা করছেন না, তা বুঝতে পারছেন না বলেই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনারা সকলেই জানেন আদালতের নির্দেশেই রেশন দুর্নীতির তদন্ত শুরু হয়েছে, যে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই তদন্তের প্রেক্ষিতেই আজকে উত্তর 24 পরগনার সন্দেশখালীর শর্টবেড়িয়াতে গিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। একই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে কথা বলেছেন যে যদি দুজনকে মেরে থাকে তাহলে 200 জনকে যেন সেখানে পাঠানো হয়, এমনই গুলি বন্দুক থাকে কিনা ইডির তদন্তকারী আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে, সেই প্রশ্নও করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেরিয়ায় তল্লাশি অভিযানে গিয়ে ইডির যে সমস্ত তদন্তকারী আধিকারিকরা আহত হয়েছেন তাদেরকে ইতিমধ্যেই বিধাননগরে একটি হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলেই জানতে পারা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, সল্টলেকে একটি হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তারা এই মুহূর্তে চিকিৎসাধীন। আজ সকালেই শেখ শাহজাহান উত্তর 24 পরগনার জেলার মৎস্য কর্মাধ্যক্ষ তার সন্দেশখালী শর্টবেড়িয়ার বাড়িতে সেখানে গিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা, এবং তাদের সেই তদন্ত অভিযান শুরুর সময় তারা যখন পৌঁছন তখন নোটিশ না দিয়ে কেন শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে তারই প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ, এবং আক্রান্ত হয়ে তারা এই মুহূর্তে সল্টলেকের হাসপাতালে চিকিৎসাধীন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, কি জানতে পারা যাচ্ছে, কেমন আছেন তদন্তকারী আধিকারিকরা? দেখো, যেটা আমরা হাসপাতাল সূত্র মারফত জানতে পারছি যে তাদের কিন্তু সিটি স্ক্যান হয়েছে এবং স্টিচ হয়েছে, এবং 3 জন যারা ভর্তি আছে তাদের নাম হচ্ছে রাজকুমার রায়, সোমনাথ দত্ত, অঙ্কুর গুপ্তা। এই 3 জন কিন্তু সেখানে গিয়েছিলেন। তাদেরকে আহত অবস্থায় তাদেরকে সল্টলেকে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। এই মুহূর্তে তাদের সেখানেতে যে ওপিডিতে তাদেরকে প্রথমে দিয়ে যাওয়া হয়, ওপিডিতেই তাদের ট্রিটমেন্ট শুরু হয়, এবং যেহেতু তাদের রক্তক্ষরণ হয়েছিল এবং সেই জন্য সিটি স্ক্যান করার প্রয়োজন। ইতিমধ্যেই তাদের স্টিচ হয়ে গিয়েছে এবং একটা সিটি স্ক্যান বাকি আছে। সেই সিটি স্ক্যানের পর ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন যে তাদের ভর্তি করতে হবে কিনা। যেটা প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে, তাদের প্রাথমিক ট্রিটমেন্টের পর তাদের ছেড়ে দেওয়া হবে, কিন্তু এই মুহূর্তে তারা 3 জন অফিসাররা তারা কিন্তু সেই হাসপাতালেই আছেন। আর কিছুক্ষণের পর তাদের সিটি স্ক্যান হয়ে গেলে ডাক্তারের সিদ্ধান্ত নেবে তাদের ছেড়ে দেওয়া হবে কিনা। তারা কি ইতিমধ্যে এই ঘটনা সম্পর্কে লিখিত অভিযোগ দায়ের করেছেন কোনো থানায়, নাকি এরপর এখান থেকে গিয়ে তারা থানায় অভিযোগ দায়ের করবেন? ইতিমধ্যেই তাদের তরফ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং তাদের সিনিয়র আধিকারিকরা তাদের কলিগরা তাদের কাছে চলে গিয়েছিলেন, এবং সম্পূর্ণ যে বয়ান সেই বয়ান রেকর্ড করা হয়েছে তাদের কাছে, যে কি ঘটনা হয়েছিল এবং কিভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছিল পুরো বিষয়টি তারা লিখিত আকারে তাদের সিনিয়র অফিসারদের বা তাদের কলিগদের তারা দিয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এবং পাশাপাশি পুলিশকেও, রাজ্য পুলিশকেও কিন্তু ডিরেকশন দেওয়া হয়েছে কিভাবে এই ঘটনা ঘটলো সেটা তদন্ত করার জন্য। সব মিলিয়ে ইতিমধ্যেই তারা কিন্তু কিভাবে তাদের উপর আক্রমণ বা হামলা হলো সেই বিষয়টি তারা কিন্তু জানিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার।